যে কেউ ইচ্ছে করলে কয়দিন পরে পরে, এই জন্যই কয়দিন পরে পরে মানুষ কোরআনকে অবমাননা করে। ইতিপূর্বে আপনারা দেখেছেন অনেক মানুষ বাংলাদেশে কোরআনের অবমাননা করেছে। ফলে তাওহীদি জনতা যখন পদক্ষেপ নিয়েছে, প্রশাসন তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে জেলখানায় দিয়ে দেয়। কয়েকদিন পরে আবার সে বের হয়ে আসে। বাংলাদেশে আইন না থাকার কারণে বারংবার মানুষগুলা মুসলমানদের যে ধর্মীয় বিশ্বাসের মধ্যে বারংবার আঘাত করতেছে। আমাদের দাবি হলো, প্রাণপ্রিয় দাবি হলো, যে কোনো সরকার আসুক, যারা কোরআনকে অবমাননা করবে, বিশেষ করে সম্প্রতি সময়ে যে অপূর্ব অবমাননা করেছে, তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক। বলেন ঠিক কিনা? এবং তার মৃত্যুদণ্ডটা জনগণের সম্মুখে দেওয়া হোক, যেন বাংলাদেশের মধ্যে কোনো কুলাঙ্গার এরপরে যেন এই এমন স্পর্ধা আর না দেখাতে পারে। অপূর্ব শাস্তিটা যেন আমাদের বাংলাদেশের ইতিহাসে একটা রোল মডেল হয়ে থাকে, যেন কোনো কুলাঙ্গার আর আমাদের ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত দিতে না পারে। বলেন ঠিক কিনা? 3 নম্বর শাস্তি হচ্ছে যারা কোরআনকে অবমাননা করবে। আজকে আমরা এরা যখন মৃত্যুবরণ করবে, কোরআনের মর্যাদা এবং তার গুরুত্ব এবং কোরআন অবমাননার শাস্তির সম্পর্কে আজকে আমাদের আলোচ্য বিষয় কোরআনের মর্যাদা, কোরআনের গুরুত্ব, ফজিলত এবং এই কোরআনকে যারা অবমাননা করে তাদের শাস্তি সম্পর্কে। কোরআন হচ্ছে এমন এক কালাম, যেই কালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে সঠিক পথ প্রদর্শন করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। যেই কালাম, যেই কোরআন সরাসরি আল্লাহর বাণী, আল্লাহর কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দুনিয়ার বুকে নিজে অবতীর্ণ করেছেন। তো এই কোরআনের যে পরিচয়, যে মর্যাদা, যে ফজিলত, কোরআনের পরিচয়টা যে আছে, একটা মানুষ তার পরিচয় নিজেকে নিজে দিতে হয়। একটা কিতাবের পরিচয় নিজে নিজে দিতে পারে না, অন্যের মাধ্যমে দেওয়া লাগে। পৃথিবীর বুকে একটা ভালো বই থাকলে এই বইয়ের কোনো মুখ থাকে না যে নিজে নিজে বলবে আমার পরিচয় কি। মানুষ দিতে হয় তার পরিচয়। পৃথিবীতে সব কিছুর পরিচয় অন্যজনের মাধ্যমে দিতে হয়, কিন্তু কোরআন হচ্ছে এমন এক কালাম, তার পরিচয় অন্য কোনো মানুষকে দিতে হবে না। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআনের পরিচয় কি, অটোমেটিক কোরআন আপনাকে তার পরিচয় সম্পর্কে উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআনের পরিচয় কি কোনো মানুষকে জিজ্ঞাসা করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার পরিচয় কি, আমরা যদি কোরআনকে স্বয়ং প্রশ্ন করি কোরআন তোমার পরিচয় কি, কোরআন একে একে তার পরিচয় বর্ণনা করবে। জায়গা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের পরিচয় বর্ণনা করার জন্য আয়াতগুলো দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা সকলে মিলে কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন, তোমার পরিচয় আমরা জানতে চাই, তোমার মর্যাদা আমরা জানতে চাই, তোমার ফজিলত আমরা জানতে চাই। আমরা সকলেই তোমাকে প্রশ্ন করলাম। একজনের পরিচয় জানতে হলে সর্বপ্রথম তার নামটা জানতে হয়। তো কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, হে কোরআন তোমার নাম কি, কোরআন সাথে সাথে আপনাকে উত্তর দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনের সাথে সাথে আপনাকে উত্তর দিয়ে দিবে, আমি কোরআন, আমার নাম হলো কুরআনুম মাজিদ। সুবহানাল্লাহ। তো কোরআনের নাম যে কুরআনুম মাজিদ, এটা কি অন্য কেউ দিতে হয়েছে? কোরআন নিজেই তার আয়াতের মাধ্যমে উত্তর দিয়ে দিয়েছে, আমার নাম হচ্ছে কুরআনুম মাজিদ। বলেন না সুবহানাল্লাহ। এবার চলেন আমরা আবার প্রশ্ন করি, কোরআন দুনিয়ার বুকে একটা মানুষের পরিচয় দিতে গেলে তার একাধিক নাম থাকে, এক এক জায়গায় এক একটা সিফত বর্ণনা করে, একটা কিতাবেরও একাধিক নাম থাকে। আচ্ছা তুমি তো কোরআন, তোমার কি একাধিক নাম আছে? তোমার কি সিফতি কোনো নাম আছে? কোরআন বলবে হা হা। তাফসিরের কিতাবের মধ্যে পাওয়া যায় এই কোরআনের ৭২টা নাম রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন যে তার বিভিন্ন নাম আছে, বিভিন্ন উপনাম আছে, সিফত আছে, এগুলো নিজেই সে বর্ণনা করে। কোরআনকে যদি আপনার প্রশ্ন করেন তোমার সিফতি নামগুলো কি কি, কোরআন বলবে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটা নাম দিয়েছেন ফুরকান, যার অর্থ হলো দুনিয়ার বুকে যত সত্য এবং মিথ্যা আছে, এই সত্য এবং মিথ্যাকে এই কোরআনে কারিমেই পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ। কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকান। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে ফুরকান অবতীর্ণ করেছেন, মানে কোরআন অবতীর্ণ করেছেন, যার কাজ হলো দুনিয়ার বুকে কোনটা বাতিল, কোনটা সঠিক, কোনটা ভ্রান্ত, কোনটা সঠিক সেগুলোকে পার্থক্য করে দেওয়া। সুবহানাল্লাহ। তো কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকান, সে সর্বদাই সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দেয়। কোরআনের আরেক নাম হচ্ছে, কোরআন নিজেই বলতেছে আমার আরেক নাম কি। কোরআন বলে ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পরিচয় দিতে গিয়া সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল তোমরা শোনো, قد جاءكم برهان من ربكم, তোমাদের প্রভুর কাছ থেকে এমন এক বাণী এসেছে, এমন এক কিতাব এসেছে যার নাম হচ্ছে বুরহান, অর্থাৎ সুস্পষ্ট দলিল। সুবহানাল্লাহ। কোরআনের আরেক নাম হচ্ছে বুরহান। এই বুরহান শব্দের অর্থ হচ্ছে সুস্পষ্ট দলিল। কোরআনের মধ্যে যা আছে সবই সুস্পষ্ট, অস্পষ্ট কোনো জিনিস নাই, একেবারে মজবুত অবি দলিল। তাই কোরআনের আরেক নাম হচ্ছে বুরহান, সুস্পষ্ট দলিল। শুধু তাই নয়, জায়গা জায়গার মধ্যে আল্লাহ কখনো বলেছেন কোরআনের নাম কোরআন, কখনো বলেছেন ফুরকান, কখনো বলেছেন নূর, কখনো বলেছেন বাশীরা, কখনো বলেছেন নাযীরা, কখনো বলেছেন কিতাবুল্লাহ। কোরআনের নামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গা জায়গার মধ্যে এক এক সময় এক একটা নাম বলেছেন। কখনো বলেছেন কোরআনের নাম কোরআন, কোরআনুল মাজিদ, কখনো বলেছেন ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, কখনো বলেছেন বুরহান, সুস্পষ্ট দলিল, কখনো বলেছেন কালিমাতুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, কখনো বলেছেন নূর, এটা আমার নূর, কখনো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাশীরা, এটা সুসংবাদদাতা, কখনো বলেছেন নাযীরা। এই কোরআন হচ্ছে মানুষকে ভীতি সন্ত্রস্তকারী। বলেন না সুবহানাল্লাহ। তাই আমরা কোরআনকে প্রশ্ন করার পরে এক নম্বর পাইলাম কি, কোরআনের নাম সে নিজেই বলে দিয়েছে তার কতগুলো নাম আছে কোরআনের মধ্যে। এবার যদি আমরা প্রশ্ন করি কোরআন তোমার পরিচয় জানতে চায়, তোমার মর্যাদা জানতে চায়, তোমার ফজিলত জানতে চায়, তুমি কার কাছ থেকে এসেছো, তুমি যে আসছো দুনিয়ার বুকে কার কাছ থেকে এসেছো, কোরআন সাথে সাথে আপনাকে উত্তর দিবে ওয়া ইন্নাহু লাতানযীলুম মির রাব্বিল আলামিন। কোরআনকে যখন প্রশ্ন করা হয় ও কোরআন তুমি কার কাছ থেকে আসছো, কোরআনের সাথে সাথে উত্তর দেয় ওয়া ইন্নাহু লাতানযীলুম মির রাব্বিল আলামিন। গোটা পৃথিবীর পালনকর্তা, গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা, গোটা পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি কোরআন দুনিয়ার বুকে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। তা আমরা প্রশ্ন করলাম কোত্থেকে আসছো, কার কাছ থেকে আসছো, কোরআন সাথে সাথে উত্তর দিয়ে দেয় ওয়া ইন্নাহু লাতানযীলুম মির রাব্বিল আলামিন। গোটা পৃথিবীর, গোটা সৃষ্টি জগতের মালিক যিনি, গোটা সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা যিনি, তার কাছ থেকে আমি কোরআন দুনিয়ার বুকে অবতীর্ণ হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এবার যদি আপনারা আবার প্রশ্ন করেন, আমরা আবার প্রশ্ন করি কোরআন তুমি এতদিন কোথায় ছিলে, তোমাকে কোথায় সংরক্ষণ করে রাখা হয়েছিল, কোরআন সাথে সাথে উত্তর দিবে, কোরআন সাথে সাথে উত্তর দিবে ফি লাউহিন মাহফুজ। আমি আমার কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছি, এই কোরআন আমি লাউহে মাহফুজের মধ্যে সুন্দরভাবে সংরক্ষিত ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে আমাদের সামনে যে কোরআন আছে এই কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। গোটা 23 বছরের জিন্দেগিতে অল্প অল্প করে যখন যতটুকু প্রয়োজন, যখন যেটার প্রয়োজন সেই মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরের মধ্যে কোরআনকে অল্প অল্প করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছর অবতীর্ণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আমরা আবার প্রশ্ন করি কোরআন বুঝলাম তুমি আল্লাহর কাছ থেকে আসছো, লাউহে মাহফুজে তুমি সংরক্ষণ ছিলে, আল্লাহ তো সরাসরি মানুষের কাছে আইসা দিয়া যায় নাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়া আসে নাই, তো তুমি যে দুনিয়ার বুকে আসছো কার মাধ্যমে তুমি আসছো, তুমি যে দুনিয়ার বুকে আসছো কোরআন তুমি কার মাধ্যমে, কার উপর ভর করে তুমি দুনিয়ার বুকে আসছো, কোরআন সাথে সাথে উত্তর দিবে
নাযালাহু বিরূহুল আমিন। কোরআন সাথে সাথে উত্তর দেয়, আমি এমন একজন ফেরেশতা, যেই ফেরেশতার নাম হচ্ছে রূহুল আমিন, যার উপনাম হচ্ছে রূহুল আমিন, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়ার বুকে অবতীর্ণ হয়েছে। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে এমন একজন ফেরেশতা, এমন একজন শক্তিশালী ফেরেশতা, যার 600 পাখা রয়েছে। দুনিয়ার বুকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প অল্প করে কোরআন যখন অবতীর্ণ করেছেন, কোনো মানুষ সন্দেহ হইতে পারে জিবরাইলের কাছ থেকে মনে হয় মাঝপথে কোনো শয়তান কোরআনের আয়াতগুলো ছিনিয়ে নিবে। আল্লাহ বলেন, না না না, জিবরাইল হচ্ছে এমন একজন ফেরেশতা, এমন একজন কবি শক্তিশালী ফেরেশতা, তাকে 600 পাখা দেওয়া হয়েছে। এই 600 পাখার মাধ্যমে, শুধু একটা পাখার মাধ্যমে যদি গোটা পৃথিবীকে একটা চক্কর দেয়, একটা বাড়ি দেয়, সাথে সাথে দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একজন শক্তিশালী ফেরেশতার মাধ্যমে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। শক্তিশালী ফেরেশতার মাধ্যমে কেন করেছেন? যেন মানুষ এই সন্দেহ না করতে পারে, কোরআন যখন দুনিয়ার বুকে আসবে, তো মাঝপথে কোনো শয়তান জিন্নাত যেন কোরআনকে ফেরেশতার হাত থেকে ছিনায় না নিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে শক্তিশালী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পয়গাম বা কোরআনের বাণীগুলো প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আমরা আরো প্রশ্ন করি যে কোরআন তুমি জিবরাইলের মাধ্যমে আসছো, আল্লাহর কাছ থেকে আসছো, লাউহে মাহফুজ থেকে আসছো, আসছো কার কাছে, কার উপর অবতীর্ণ হয়েছে? কোরআন নিজেই উত্তর দিবে। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরি। কোরআন উত্তর দেয়, আলা কলবিকা, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে অবতীর্ণ হয়েছি, যেন গোটা জাতিকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোরআনের মাধ্যমে মানুষকে সঠিক পথ দেখাতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এখন মনে করেন আমরা আবার প্রশ্ন করলাম, হে কোরআন, দুনিয়ার বুকে অনেক কিতাব আছে, বই আছে, পুস্তিকা আছে, যেগুলোর মধ্যে ভুল ভ্রান্তির শেষ থাকে না, অনেক ধরনের ভুল আছে, লিখতে গেলে ভুল হয়, বলতে গেলে ভুল হয়, ছন্দমালার মধ্যে ভুল হয়। আচ্ছা, তুমি তো কোরআন একটা কিতাব, তোমার মধ্যে কি কোনো ভুল আছে? এই প্রশ্ন মনে করেন আমরা সকলেই কোরআনকে করলাম। কোরআন আমাদের এই প্রশ্ন পেয়ে সাথে সাথে কোরআন উত্তর দেয়। কোরআন বলে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন সাথে সাথে আপনার প্রশ্নের উত্তরে সে সাথে সাথে উত্তর দিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, যালিকাল কিতাব, আমি এমন একটা কিতাব, লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো ধরনের সন্দেহ শোবার অবকাশ নাই। সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করলেন, কোরআন তোমার ভিতরে কি সন্দেহ আছে, ভুল ভ্রান্তি আছে? কোরআন উত্তর দেয়, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহ, তার মধ্যে কোনো ধরনের সন্দেহ শোবার কোনো প্রকার অবকাশ নাই। বলেন না সুবহানাল্লাহ। এবার আমরা আবার প্রশ্ন করি, বুঝলাম তো আল্লাহর কাছ থেকে আসলা, লাউহে মাহফুজে ছিল, জিবরাইলের মাধ্যমে আসছো, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছো, তোমার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। তুমি যে দুনিয়ার বুকে আসছো, তোমার উদ্দেশ্য কি? তুমি দুনিয়ার বুকে কোরআন তুমি আসলা, তোমার উদ্দেশ্যটা কি? কোরআন সাথে সাথে উত্তর দিবে। কোরআন সাথে সাথে উত্তর দিবে, হুদাল লিন্নাস। আমরা যখন কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি দুনিয়ার বুকে আসলা তো কেন আসলা? সাথে সাথেই কোরআন উত্তর দেয়, হুদাল লিন্নাস। গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, সমস্ত মানুষদেরকে আমি কোরআন সঠিক পথের দিশারি হিসেবে দুনিয়ার বুকে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। মানুষকে সঠিক পথ দেখানোর জন্য দুনিয়ার বুকে আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। এই সব পরিচয়ের পরে কোরআনের উপর আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। কি চ্যালেঞ্জ? কোরআন যখন দুনিয়ার বুকে অবতীর্ণ হয়েছিল, মক্কার মুশরিক কাফেররা তারা বলেছিল, এই কিতাব মনে হয়, এই কোরআন মনে হয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা আকারে লিখেছে, কবিতা আকারে মনে হয় এই কোরআন তিনি লিখেছে। কেননা কোরআন পড়তে গেলে কবিতার মতোই লাগে। কবিতার যেমন শেষের লাইনটা,
শেষের হরফটা বর্ণটা মিল থাকে। কোরআনের অনেক এমন আয়াত আছে, সূরা আছে, প্রত্যেকটা শেষের হরফ মিল। যেমন আপনি চিন্তা করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষে নুন, আর রহমানির রহিম শেষে নুন, মালিক ইয়াউমিদ্দিন শেষে নুন, আছে না? সবগুলার হরফের শেষে নুন, আয়াতের শেষে নুন। ঠিক তদ্রুপভাবে যদি আপনি পড়েন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, সবগুলোর মধ্যে হার পরে আলিফ, হার পরে আলিফ, এরকম ছন্দ মিলানো মিলানো মিলানো। তো এই আয়াতগুলো শোনার পরে মক্কার অনেক মুশরিকরা, বেঈমানরা দাবি করে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে নাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মনে হয় কবিতা আকারে একটা লিখে ফেলছে। এই কথার প্রতি উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে এবং আরো অনেক জায়গার মধ্যে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে, ওই জামানার মুশরিকরা সহ কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। চ্যালেঞ্জটা কি? আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে চ্যালেঞ্জ করে বলেন, ও দুনিয়ার মানুষ, মক্কার মুশরিকরা যেমন নাকি বলে আমার বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে নিজ হাতে লিখেছে, এই কথার সপক্ষে যদি তারা দলিল আনতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলাম, গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলে, সমস্ত দার্শনিকগুলা মিলে, সমস্ত বড় বড় কবিরা মিলে যদি তোমরা এই কোরআনের ছোট্ট থেকে একটা ছোট্ট পারলে ছোট্ট থেকে ছোট্ট একটা কোরআনের সমপর্যায়ের একটা আয়াত অথবা একটা সূরা তোমরা লিখে দেখাও, সুবহানাল্লাহ। সমস্ত মানুষদেরকে চ্যালেঞ্জ করছেন, পারলে কোরআনের ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা তোমরা লিখে দেখাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ আরো বলেন, ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন, বান্দা তোমরা কখনোই পারবা না, যদি না পারো আমি জানি কখনোই পারবা না। অর্থাৎ কোরআনের মতো আরেকটা কোরআন বানাইতে, কোরআনের ছোট্ট একটা আয়াতের মতো আরেকটা আয়াত বানাইতে, একটা সূরার মতো আরেকটা সূরা বানাইতে যদি তোমরা না পারো, আল্লাহ বলেন আমি ভালো করেই জানি তোমরা পারবা না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জাহান্নামকে প্রজ্বলিত করে দিয়েছি, সেই জাহান্নামকে তোমরা ভয় করো, কেননা সেই জাহান্নামের মধ্যে দুনিয়ার পাথর এবং মানুষগুলো জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা এতক্ষণ কোরআনের পরিচয় জানলাম। কোরআনের পরিচয় কোরআন নিজেই দিয়েছে, অন্য কারো দিতে হয় নাই। এবার আমরা শুনি যে কোরআনের ফজিলতটা কি, কোরআনের তেলাওয়াতের দিক থেকে ফজিলত, কোরআন তেলাওয়াতের দিক দিয়ে ফজিলত কি, যে ব্যক্তি কোরআন পড়বে তার ফায়দা কি। কোরআনের ফজিলতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, রাসূল অনেক হাদিসের মধ্যে বলেছেন। সূরা ইসরা 82 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতান লিল মুমিনিন। আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাa'un, আমি এমন এক কোরআনকে দুনিয়ার বুকে অবতীর্ণ করেছি, মা হুয়া শিফা, এই কোরআনের মধ্যে দুনিয়ার যত রোগ বালাই আছে সমস্ত রোগ বালাইয়ের ঔষধ আমি কোরআনকে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি বেশি বেশি কোরআন পড়বে তার দিলের মধ্যে যত রোগ আছে, দিলের রোগ কি? গুনাহ। গুনাহ করলে হাদিসের মধ্যে আসছে তার কলবের মধ্যে আস্তে 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 কালো দাগ পড়ে যায়। এই দিলের গুনাহগুলা, যাদের দিলের মধ্যে গুনাহ আছে, যাদের দিলের মধ্যে অসুস্থতা আছে, ওই ব্যক্তি গুনাহের দিকে বেশি মাইল হয়, মুতাওয়াজ্জহ হয়। আর যে ব্যক্তি বেশি বেশি কোরআন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন মা হুয়া শিফা, এই কোরআনকে ওষুধ বানিয়ে তার দিলের সমস্ত অসুস্থতাগুলোকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাহ্যিক যে অসুস্থতা আছে, দৈহিক যে অসুস্থতা আছে, এই অসুস্থতাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তেলাওয়াতের মাধ্যমে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে আসছে, কয়েকজন সাহাবা একটা সফরের মধ্যে গিয়েছিল। কোরআন যে শিফা তার দলিল স্বরূপ বলতেছি। সফর থেকে আসার পথে
একটা কবিলার পাশ দিয়ে আসতেছিল, ওই কবিলার যে নেতা ছিল ওই নেতাকে সাপে দর্শন করেছিল, সাপে কেটেছিল, কামড় দিয়েছিল। তারা অনেক উজার কাছে গিয়েছে কিন্তু রোগ ভালো হয় না, সাপের বিষ উদ্ধার করতে পারে না। সাহাবা একরাম যখন আসতেছিলেন, ওই সাহাবাদের কাছে সংবাদ আসলো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যার চিকিৎসা করতে পারবে? এক সাহাবী বলেন, আমি কোরআনের ছোট্ট দুইটা সূরা, সূরা ফালাক, সূরা নাস, কুল হুয়াল্লাহু আহাদ, নাস ফালাক, এই দুইটা সূরার মাধ্যমে বিসমিল্লাহ বলে ওই বান্দার উপর ফু দিয়েছি। আর শর্ত করে দিয়েছিলাম, যদি বান্দা ভালো হয় তাহলে আমার পারিশ্রমিক হিসেবে আমাকে 100 ছাগল দিতে হবে। তো আল্লাহ যেহেতু বলেছেন মা হুয়া শিফা, এই কোরআনের মধ্যে শিফা আছে, ওই কথার প্রতি ঈমান রেখে দুইটা সূরা পড়ে বান্দার উপর ফু দিয়েছে, আর বান্দার সাথে সাথে ভালো হয়ে যায় এবং সে 100 ছাগল নিয়ে আসে। ছাগলগুলা গ্রহণ করার পরে বলতেছে, আচ্ছা কোরআনের মাধ্যমে চিকিৎসা করলাম, উজরত যে গ্রহণ করলাম, এটা কি জায়েজ হয়েছে? এটা তো আমরা জানি না, এই ছাগল আমরা খাবো না। মদিনার মধ্যে আসছে, রাসূলের কাছে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার মধ্যে এই ঘটনা ঘটছে, কোরআনের দুইটা সূরা পয়রা ফু দিছি, বান্দা ভালো হয়ে গেছে, আমি বিনিময় স্বরূপ এই ছাগলগুলা গ্রহণ করছি। রাসূল বলেন, তোমরা কি এগুলা খাইছো? বলছে, না খাই নাই, নিয়ে আসছি। রাসূল বলছেন, তাহলে ওইখান থেকে আমাকেও কিছু হাদিয়া দাও, কেননা কোরআন দিয়া চিকিৎসা করে বিনিময় নেওয়া অবশ্যই তার জন্য জায়েজ আছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ঘটনার মাধ্যমে বুঝলাম মা হুয়া শিফা, কোরআন হচ্ছে শিফা, অন্তরের রোগের শিফা এবং দৈহিক রোগেরও কোরআনের মধ্যে শিফা রয়েছে। এই আয়াতের শেষ অংশে, সূরা ইসরা 82 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং গোটা মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে রহমত স্বরূপ অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো বান্দা যখন কোরআন তেলাওয়াত করতে থাকে, ওই বান্দার চতুর্পার্শ্বে মুষলধারে বৃষ্টি হয়ে যেমন আসমান থেকে বৃষ্টির ফোঁটা লাগাতার লাগাতার পড়তে থাকে, বান্দা যখন কোরআনে কারীম তেলাওয়াত করে তার উপরেও ঠিক তদ্রুপ ভাবে মুষলধারে বৃষ্টির ন্যায় তার উপরে রহমত বর্ষণ করতে হইতে থাকে। সুবহানাল্লাহ। দলিল স্বরূপ আমরা একটা হাদিস পেশ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিখ্যাত সাহাবী, নাম তার হুযাইর ইবনে ওয়াহুদ, হুযাইর ইবনে ওয়াহুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন রাত্রিবেলা ইয়াশার নামাজের পরে মানুষ যখন ঘুমায় গেছে, ওই মুহূর্তে তিনার ঘোড়ার আস্তা বলে, মানে যেখানে ঘোড়াগুলো রাখতো, তিনার একটা ঘোড়ার ফার্ম ছিল, ওই ঘোড়ার আস্তা বলে যেখানে ঘোড়া রাখতো, ওইখানে বৈশা বৈশা তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেছেন, তিনার যে ঘোড়াগুলো ছিল, ঘোড়াটা ছিল বারংবার লাফ দিয়ে উঠতেছে, লাফ দিয়ে উঠতেছে। তিনি তেলাওয়াত করে ঘোড়া লাফ দিয়ে উঠে, তেলাওয়াত বন্ধ করে ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। এরকম অনেকবার হয়েছে। তিনি তেলাওয়াত করতেছে, হুযাইর ইবনে ওয়াহুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তেলাওয়াত করে ঘোড়াটা লাফ দিয়ে উঠে, তেলাওয়াত করে ঘোড়াটা লাফ দিয়ে উঠে। অনেকক্ষণ তেলাওয়াত করার পরে তেলাওয়াত বন্ধ করে ঘুমাইছে। ফজরের নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আমার সাথে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি আমার ঘোড়ার আস্তা বলে কোরআন তেলাওয়াত করতেছিলাম, আর আমার ঘোড়াটা আমি যখনই তেলাওয়াত করি লাফ দিয়া উঠে, বন্ধ করলে তেলাওয়াত বন্ধ করলে ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। অনেকবার এরকম ঘটছে। ইয়া রাসূলুল্লাহ, এটার কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযাইর ইবনে ওয়াহুদকে ডাক দিয়ে বলেন, ও আমার হুযাইর, তুমি শোনো, তুমি গতকালকে যখন তেলাওয়াত করতেছিলা, তোমার তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে শুধু রহমত বর্ষণ করে নাই, তোমার এই তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাগুলোকে তোমার ঘরের চতুর্পার্শ্বেই অবতীর্ণ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। গতকালকে এই তেলাওয়াত করছো, আল্লাহ তো শুধু রহমত বর্ষণ করে নাই, রহমতের সাথে সাথে আসমানের রহমতের ফেরেশতা তোমার ঘরের চতুর্পার্শ্ব দিয়ে অবতীর্ণ হয়েছিল তোমার তেলাওয়াত শোনার জন্য। আর নিয়ম, যেহেতু চতুষ্পদ প্রাণীগুলা জিন্নাতকে, শয়তানকে, জিনকে দেখতে পারে, তাই তোমার ঘোড়াটা সে অনুভব করতে পেরেছিল তোমার চতুর্পার্শ্বে, ঘরের চতুর্পার্শ্বে ফেরেশতা অবতীর্ণ হয়েছে, স্বচক্ষে দেখতে পেরেছিল।
এই দেখার কারণে সে বারংবার বারংবার লাফিয়ে উঠতেছিল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝলাম আল্লাহ যে বলেছেন বান্দার জন্য কোরআন হচ্ছে রহমত স্বরূপ, আর এই হাদিস দ্বারা আমরা প্রমাণ পাইলাম বান্দা যখন কোরআন তেলাওয়াত করে শুধু আসমান থেকে রহমতই অবতীর্ণ হয় না, বরং রহমতের ফেরেশতা পর্যন্ত কোরআন শোনার জন্য জমিনে অবতীর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো কি ফজিলত এই কোরআন পড়লে? দেখেন দুনিয়ার বুকে একটা নেকির যে কি দাম, দুনিয়ার মানুষ দুনিয়ার বুকে থাকতে বুঝে না। মরার পরে যখন কবরের জগতে চলে যাবে, যখন আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তখন বুঝে আসবে। আর যখন কিয়ামতের মাঠ কায়েম হবে, দেখবে একটা গুনাহের কারণে মানুষ জাহান্নামী হইতেছে, একটা গুনাহের কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হইতেছে। সকলের কাছেই যাবে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যার সাথে যার পরিচয় ছিল সবার কাছে গিয়ে নৈরাশ হইয়া ফিরে আসবে। একটা নেকি কেউ কাউকে দেয় না। তখন সে বুঝবে একটা নেকির কি দাম। আর দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন পড়ার ব্যাপারে কি পরিমাণ ফজিলতের কথা বলেছেন। হাদিসটা আসছে হচ্ছে তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি কোরআনে কারীমের থেকে কোরআনে কারীম তেলাওয়াত করবে, কোরআনের কারীম তেলাওয়াত করার জন্য তার নেকি অর্জন হবে। আর একটা নেকি, একটা হরফ পড়ার কারণে তার 10টা নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, আলিফ লাম মিম, সূরা বাকারার প্রথম নম্বর আয়াত আলিফ লাম মিম, এখানে 3টা হরফ আছে। যদি কোনো বান্দা আলিফ লাম মিম পড়ে, ওই বান্দার আমলনামার মধ্যে আল্লাহ রাসূল বলেন, আমি বলি না এই 3টা হরফের কারণে তার 10টা নেকি হবে, বরং রাসূল বলেন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। এই আলিফ লাম মিম পড়লে তার 3 10 30টা নেকি তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন যে কোনো বান্দা কোরআন তেলাওয়াত করবে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দেওয়া হবে। সূরা বাকারার প্রথম নম্বর আয়াত আলিফ লাম মিম, এখানে 3টা হরফ আছে সংযুক্ত একসাথে লাগানো। রাসূল বলেন, আমি বলি না এই 3টা হরফ মিলে একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই 3টা হরফ যে ব্যক্তি হবে পড়বে, সাথে সাথে তার ওই বান্দার আমলনামার মধ্যে 30টা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর কি ফজিলত কোরআন পড়লে? কোরআন পড়ার ফজিলত হচ্ছে, দেখেন কেমন ফজিলত। হাদিসটা আসছে ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال هم أهل القرآن هم أهل الله। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াহিদ, আল্লাহর কোনো শরীক নাই, লা শরীক, তেনার কোনো ফ্যামিলি নাই, কোনো আত্মীয়-স্বজন নাই। তবে শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের আহাল আছে, ফ্যামিলি আছে। দুনিয়ার বুকে মানুষদের মধ্য থেকে আল্লাহর ফ্যামিলি আছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হুম ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্য থেকে আল্লাহর ফ্যামিলির লোক কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কুরআন হুম আহলুল্লাহ। যে ব্যক্তি দুনিয়ার বুকে কোরআন শিখবে, কোরআন পড়বে, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফ্যামিলির সদস্য। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটার অর্থটা এরকম ভাবে হবে যে আপনি একজন ফ্যামিলির মেম্বার, প্রধান। আপনার ফ্যামিলিতে যারা আছে, আপনার সন্তান আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে কিন্তু আপনার সন্তানদেরকে, স্ত্রীদেরকে, মা বাপকে আপনি বেশি ভালোবাসেন, বেশি টেক কেয়ার করেন। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ফ্যামিলি নাই, কিন্তু একটা ফ্যামিলির সদস্য যেমন আরেকটা ফ্যামিলির সদস্যের জন্য মায়া মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে থাকে, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের
যেই সমস্ত বান্দারা কোরআন তেলাওয়াত করবে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফ্যামিলির লোকের মতোই ভালোবাসবে। সুবহানাল্লাহ। এর চাইতে ফজিলত আর কি হতে পারে? যারা দুনিয়ার বুকে কোরআন পড়বে, কোরআন শিখবে, নিয়মিত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফ্যামিলির মানুষ যেমন নিজেকে টেক কেয়ার করে, নিজেকে ট্যাগেল দিয়ে রাখে, মহাব্বত করে, ভালোবাসে, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ মহাব্বত করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ। একটা ফ্যামিলির মানুষ যখন বিপদে পড়ে, আর একটা ফ্যামিলির সদস্যগুলো পাগল পারা হয়ে যায় যে আমার ভাই বিপদে আছে, আমার সন্তান বিপদে আছে, আর সেই বিপদটা যদি জাহান্নামের আগুন হয়, তাহলে কি পরিমাণ পেরেশান হবে আরেকটা ফ্যামিলির সদস্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চায়, বান্দা, যারা দুনিয়ার বুকে কোরআন পড়বে ওরা কখনোই জাহান্নামে নিক্ষিপ্ত হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফ্যামিলির লোক হিসেবে এদেরকে স্পেশাল ভাবে জান্নাতের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার বুকে কোরআন পড়বে, নিয়মিত কোরআন পড়বে, কোরআনের ফজিলত মর্যাদা হচ্ছে এই, কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন যারা পড়বে, আল্লাহ রাসূল বলেন তারা কখনোই বিভ্রান্তের মধ্যে পড়বে না, কখনোই ঈমান হারা হয়ে যাবে না। তার ঈমানের গ্যারান্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়বেন নিয়মিত, আপনার ঈমান কখনো হরণ হবে না। আপনার ঈমানের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাসূল নিয়ে নেবেন কোরআনের বরকতে। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে আসছে, আস-সাওমু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের সেই কঠিন মুহূর্তে যেদিন কেউ কাউকে প্রশ্রয় দিবে না, কাছে ডাকবে না, ওই দিন দুনিয়ার বুকে যারা কোরআন পড়তো তাদের জন্য কোরআন, স্বয়ং কোরআনেই সুপারিশকারী হবে এবং সুপারিশ করতে করতে ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়ার বুকে থাকতে আমার হক আদায় করেছে, কষ্ট করে আমাকে শিখেছে, কষ্ট করে আমাকে তেলাওয়াত করেছে, আমার উপর আমল করেছে। আল্লাহ, এই বান্দা আজকে বিপদে পড়ে গেছে, তার কিছু গুনাহ ছিল, এই গুনাহের কারণে আজকে সে আসামির কাঠগড়ায় যাইতেছে। আল্লাহ, আমি যদি তোমার কোরআন হয়ে থাকি, আমি কোরআন হিসেবে, তোমার কালাম হিসেবে, তোমার নূর হিসেবে, বাশীরা নাযীরা ফুরকান হিসেবে আমি আপনার কাছে ফরিয়াদ করলাম, সুপারিশ করলাম, এই বান্দার গুনাহগুলো আমার কোরআনের উসিলায় আপনি মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ পেয়ে সাথে সাথেই ওই বান্দার ব্যাপারে সুপারিশ কবুল করে তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা আজকে আলোচনা নির্ধারণ করেছিলাম কোরআনের গুরুত্ব, কোরআনের ফজিলত মর্যাদা এবং কোরআন অবমাননা করার শাস্তি। কোরআন অবমাননা করার শাস্তি কি? এতক্ষণ যে আমরা ফজিলত পড়লাম, বুঝলাম কোরআনের কি পরিমাণ দাম, কি পরিমাণ মর্যাদা, কেন মর্যাদা। এই কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, আল্লাহর সরাসরি কালাম, আল্লাহর সরাসরি কথা। এই কোরআন পড়া মানে হচ্ছে আল্লাহর সাথে কথোপকথন হওয়া, আল্লাহর সাথে কথা বলা। এই কোরআনের প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি। এই কোরআন যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে সুপারিশ করে তাকে জান্নাতের মেহমান বানাবেন। এই কোরআন যে ব্যক্তি পড়বে, এই ব্যক্তি দুনিয়ার বুকে বিভ্রান্তির মধ্যে পড়বে না, ঈমান হেফাজত থাকবে। এত গুরুত্ব, এত ফজিলত হওয়া সত্ত্বেও যদি কোনো বান্দা, যদি কোনো মানুষ এই কোরআনকে অবমাননা করে, তার শাস্তিটা কি পরিমাণ হতে পারে? এবার আমরা আসি, কোরআন যারা অবমাননা করে তাদের শাস্তি কি। কোরআন অবমাননা করার শাস্তি হচ্ছে 3টা। 1 নম্বর শাস্তি হচ্ছে, যারা কোরআনকে অবমাননা করবে সাথে সাথে সে বেঈমান কাফের হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে অবমাননা করলে সাথে সাথে বেঈমান কাফের, তার ঈমান থাকার আর কোনো সুযোগ নাই। 2 নম্বর শাস্তি হচ্ছে, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে লিখেন, যারা কোরআনকে অবমাননা করবে। অবমাননা কিভাবে করে? অনেক মানুষ এই কোরআনকে ছিঁড়ে ফেলে, কোরআনকে পায়ের নিচে ফেলে, পিষে ফেলে। অনেক মানুষ এই কোরআনের উপরে প্রস্রাব করে। অনেক মানুষ এই কোরআনকে দিয়ে পায়খানা করার পরে যে টিস্যু আছে, টিস্যু হিসেবে কোরআনের পাতাকে ব্যবহার করে। এই সবগুলা ঘটছে, আপনারা নেট সার্চ দিলেই পাবেন কোরআনকে মানুষ কিভাবে অবমাননা করে। সম্প্রতি সময়ে আপনারা সকলেই জানেন, গত সপ্তাহের প্রথম দিকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক কুলাঙ্গার, যার নাম হচ্ছে অপূর্ব, এই অপূর্ব নামক এক কুলাঙ্গার
কোরআনকে কিভাবে অবমাননা করেছে। নিজের ফেসবুক আইডিতে কোরআনকে অবমাননা করে নিজেই আপলোড দিয়েছে 5টা ভিডিও। তার প্রথম ভিডিওর মধ্যে ছিল সে একটা দেয়ালের উপরে বসে আছে এবং পায়ের মধ্যে স্যুট পরা, ওই জুতা দিয়া কোরআনকে বারবার লাথি দিচ্ছে এবং কাগজগুলো ছিঁড়ে ফেলছে এবং জমিনের মধ্যে পা দিয়া জুতা দিয়া ঘষতেছে, কোরআন ছিঁড়ে ফেলতেছে। দ্বিতীয় ভিডিওর মধ্যে দেখাচ্ছে বারংবার সে ছিঁড়ে ফেলতেছে। আরেকটা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে বাকিদের যারা সাথী আছে ওই সাথী ভাইরা তাকে বারংবার বাধা দিচ্ছে যে তুই ছিঁড়িস না এগুলা। সে উত্তর দেয়, এটা আমার নৈতিক অধিকার, আমি আমার টাকা দিয়ে কোরআন কিনেছি, এখন এটা আমি টিস্যু হিসেবে ব্যবহার করব নাকি ছিঁড়ে ফেলবো নাকি পায়ের নিচে দিয়ে পিষে ফেলবো, এটা আমার অধিকার। নাউজুবিল্লাহ। দেখেন, আপনার ধর্মীয় কিতাবকে সে ছিঁড়ে ফেলবে, টিস্যু হিসেবে ব্যবহার করবে, এটা নাকি তার নৈতিক অধিকার, এটা নাকি তার ব্যক্তিগত অধিকার। কত বড় জালেম, কত বড় কুলাঙ্গার হলে সেই কাজ করতে পারে। তো দ্বিতীয় নম্বরের শাস্তি হচ্ছে যারা কোরআনকে অবমাননা করবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে লিখেন, পৃথিবীর মধ্যে যত মাযহাব আছে 4 মাযহাবের সমস্ত ফুকাহায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত, যে ব্যক্তি কোরআনকে অবমাননা করবে তার রক্ত হালাল হয়ে যাবে, তাকে সাথে সাথেই হত্যা করা হবে, তাকে সাথে সাথেই হত্যা করা হবে। পৃথিবীর অনেক রাষ্ট্র আছে, যেই সমস্ত মুসলিম কান্ট্রি আছে, পাকিস্তান সহ উত্তর আফ্রিকা, পাকিস্তান, সৌদি আরব, কাতার, বাহরাইন, এই সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে রাষ্ট্রীয় আইন আছে যারা ধর্মীয় কোনো গ্রন্থকে অবমাননা করবে, কোরআনকে যারা অবমাননা করবে, ছিঁড়ে ফেলবে, লাথি দিবে, কোরআনের উপরে প্রস্তাব করবে, ওদেরকে সাথে সাথে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে আইন আছে। কিন্তু খুবই দুঃখের বিষয় ও পরিতাপের বিষয়, বাংলাদেশের মধ্যে যারা কোরআনকে অবমাননা করবে, ধর্মীয় গ্রন্থকে অবমাননা করবে, তাদের কোনো শাস্তি নাই। যে কেউ ইচ্ছে করলে কয়দিন পরে পরে, এই জন্যই কয়দিন পরে পরে মানুষ কোরআনকে অবমাননা করে। ইতিপূর্বে আপনারা দেখেছেন অনেক মানুষ বাংলাদেশে কোরআনের অবমাননা করেছে। ফলে তাওহীদি জনতা যখন পদক্ষেপ নিয়েছে, প্রশাসন তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে জেলখানায় দিয়ে দেয়। কয়েকদিন পরে আবার সে বের হয়ে আসে। বাংলাদেশে আইন না থাকার কারণে বারংবার মানুষগুলা মুসলমানদের যে ধর্মীয় বিশ্বাসের মধ্যে বারংবার আঘাত করতেছে। আমাদের দাবি হলো, প্রাণপ্রিয় দাবি হলো, যে কোনো সরকার আসুক, যারা কোরআনকে অবমাননা করবে, বিশেষ করে সম্প্রতি সময়ে যে অপূর্ব অবমাননা করেছে, তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক। বলেন ঠিক কিনা? এবং তার মৃত্যুদণ্ডটা জনগণের সম্মুখে দেওয়া হোক, যেন বাংলাদেশের মধ্যে কোনো কুলাঙ্গার এরপরে যেন এই এমন স্পর্ধা আর না দেখাতে পারে। অপূর্ব শাস্তিটা যেন আমাদের বাংলাদেশের ইতিহাসে একটা রোল মডেল হয়ে থাকে, যেন কোনো কুলাঙ্গার আর আমাদের ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত দিতে না পারে। বলুন ঠিক কিনা? 3 নম্বর শাস্তি হচ্ছে যারা কোরআনকে অবমাননা করবে, এরা যখন মৃত্যুবরণ করবে, যদি মুসলমান হয়ে থাকে, মুসলমান বেশি অবমাননা করে, কোরআনের যারা অবমাননা করে বাংলাদেশে বিশেষ করে মুসলমানরাই করে, তারা নাস্তিক। বাংলাদেশের উল্লেখযোগ্য একজন নাস্তিক আছে যার নাম হচ্ছে আসাদ নূর, বাংলাদেশের সবচেয়ে বড় নাস্তিক। প্রতিদিন লাইভে আইসা রসুলকে গালাগালি করে, প্রতিদিন লাইভে আইসা নবীকে, রাসূলকে, আমাদের আম্মা জানগুলোকে, প্রভু নবীজির স্ত্রীগুলাকে, সাহাবায়ে কেরামকে প্রতিদিন আইসা গালিগালাজ করে। নাম তার আসাদ নূর, বর্তমানে ইন্ডিয়াতে থাকে। তো ওই আসাদ নূরে এমন কোনো অবমাননা নাই যে আমাদের কোরআনের উপরে করে নাই। এমনও ভিডিও দেখলাম যে আসাদ নূর সে উলঙ্গ হইয়া কোরআনের উপরে প্রস্তাব করতেছে। নাউজুবিল্লাহ। সে পায়খানা করার পরে, ইংলিশ যে পায়খানাগুলো আছে, ওই বাথরুমে যাওয়ার পরে কোরআনগুলোকে ছিঁড়ার পরে সে নিজের নিতম্ব থেকে পায়খানা সাফ করে সে ভিডিওর মধ্যে দেখাচ্ছে কোরআনের পাতা দিয়া। এমন কোনো অবমাননা নাই যে আসাদ নূর করে নাই। আরেকজন হচ্ছে মুফাসসিরুল ইসলাম, মুফাসসিরুল ইসলাম। এই মুফাসসিরুল ইসলাম এবং আসাদ নূর হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় কুলাঙ্গার, সবচাইতে বড় ব্লগার, সবচাইতে বড় হচ্ছে নাস্তিক। এদের বিরুদ্ধে আমরা চাই যে রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হোক, যেন এরপরে যেন আর কোনো কুলাঙ্গারগুলো মুসলমানের ধর্মীয় বিশ্বাসের মধ্যে আঘাত না দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো করলাম আমাদেরকে উপদেশ, ইবরত হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই, সুন্নাত পড়ে নেই।